হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সন্দীপ স্যার। আমি আছি উড়ানের সাথে তোমাদেরকে প্রস্তুত করার জন্য কিভাবে আমরা এসএলএসটি 2025-এর জন্য নিজেদেরকে প্রস্তুত করব। প্রথমেই বলি উড়ান কি। উড়ান হলো একটি অনলাইন অ্যাপ, যেটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল করতে হবে এবং তারপর নিজের নামটাকে রেজিস্টার করতে হবে। একদম ফ্রি অফ কস্ট, কোনো রেমুনারেশন নেই, কোনো ফিজ নেই। এসএলএসটি 2025-এর প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নাও এবং নিজেদেরকে প্রস্তুত করো। আমরা এবং আমার সাথে উড়ান বা উড়ানের টিম তোমাদেরকে প্রস্তুত করবে কিভাবে এসএলএসটি 2025-এর এই সীমিত সময় মাত্র 2 থেকে 3 মাস, তার মধ্যে নিজেকে রেডি করবে। এই 2 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়া একদম অসম্ভব। সেটা তোমরাও জানো, আমরাও জানি। তাহলে আমরা কি করব? আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে এই সামান্য সময়ের মধ্যে প্রপার গাইডেন্সের সাথে টাইম ম্যানেজ করে এবং টপিক ওয়াইজ, সিলেবাস ওয়াইজ কিভাবে নিজেদেরকে প্রস্তুত করা যায়। তোমরা এখন স্টুডেন্ট, তোমাদের পক্ষে হয়তো এই ম্যানেজমেন্টটা সম্ভব নয়। আমাদের উড়ানের টিম, যেখানে অনেক অভিজ্ঞ স্যার আছেন, ম্যাডাম আছেন, আমরা তো আছি, আমাদের ব্যাকগ্রাউন্ডেও অনেক অভিজ্ঞ স্যার ম্যাডামরা আছেন, যারা সবাই মিলে বসে ঠিক করেছে কিভাবে এই প্রপার প্ল্যানিংটা করা যায়, যাতে একজন স্টুডেন্ট সীমিত সময়ের মধ্যে প্রপার গাইডেন্স সবকিছুর মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে পারে। উড়ানে কি আছে? উড়ানে আছে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, ভিডিও ক্লাসেস। এই ক্লাসগুলো থেকে তোমরা এক একটা টপিক নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ জানতে পারবে যতটা সম্ভব এই সময়ের মধ্যে। তারপর কি পাবে? ওই টপিক থেকে বা ওই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো জানতে পারবে। তারপর ওই চ্যাপ্টারের একটা মক টেস্ট পাবে এবং সবার শেষে ওভারঅল অনেকগুলো মক টেস্ট পাবে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, প্রত্যেকটা ক্লাসের শেষে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে। তোমরা এবছর যারা পরীক্ষা দেবে, একটা জিনিস ভাবো, তোমরা লাস্ট পরীক্ষা হয়েছে যেটা, সেটা হলো তোমাদের 2016 সালে এসএলএসটি সাবজেক্টের। তাহলে 2016 সাল থেকে এই 2025, 9 বছর ধরে বিভিন্ন কারণে পরীক্ষা হয়ে ওঠেনি। তাহলে বিভিন্ন কারণে পরীক্ষা হয়নি মানে আমাদের মধ্যে একটা অলসতা এসছে যে কি প্রিপারেশন নেব, কেন প্রিপারেশন নেব। এইভাবে করতে করতে যেটা হয়েছে, অনেকেই সাবজেক্ট থেকে অনেক দূরে সরে গেছে। এই সাবজেক্ট থেকে যারা দূরে সরে গেছো তাদের জন্যও বলছি, তোমরা উড়ানের সাথে থাকো। উড়ান তোমাদের সমস্ত গাইড করবে। যারা সাবজেক্ট থেকে একটু বেশি দূরে সরে গেছো তারা যাতে আবার সাবজেক্টের কাছে আসতে পারো। এই সময়টাতে এসে আর একটা বড় সমস্যাতে তোমরা অবশ্যই পড়বে, সেটা হলো কোন বই ফলো করবে। কোন বই ফলো করবে এই মুহূর্তে, যেহেতু দীর্ঘ প্রায় 10 বছর পরীক্ষা হয় না, বাজারে হয়তো দেখবে অনেক বই পেয়েছো, তুমি নিজেও বুঝে উঠতে পারবে না কোন বইটা ভালো। বা যদি পরপর পরীক্ষা হতো বুঝতে পারতে যে এই বইটা এখন খুব ফেমাস হয়ে গেছে। তাহলে আমরা কি করব? কোন বইটা তাহলে পড়বে সেটা আমরা বলবো তোমাদের, অবশ্যই ক্লাস শুরু হলে, ক্লাস শুরু হওয়ার সাথে সাথে। আর একটা কথা, অনেকে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো যে পরীক্ষা কি দেব, পাসে দেব না অনার্সে দেব, না মানে 9-10-এর পরীক্ষায় দেবো নাকি 11-12-এর জন্য দেবো, আদৌ কি পারবো? একদম নিশ্চিন্তে থাকো, তোমরা আমাদের সাথে থাকো, আমাদের ক্লাস করো, ক্লাস শুরু করো। তোমরা নিজেই নিজের কনফিডেন্স লেভেল বাড়িয়ে নিতে পারবে এবং নিজেই বুঝে যাবে যে আসলে তোমাকে কি করতে হবে। তো চলো আমরা এবার যাই সিলেবাসের মধ্যে, গিয়ে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি সিলেবাসটা কি। যা কিছু পড়ে এসছো সেগুলোর সাথে এখনকার সিলেবাসের কি মিল আছে, কোথায় মিল আছে, কোথায় এক্সট্রা পড়তে হবে, কোথায় বেশি পড়তে হবে, কম পড়তে হবে, চলো সে জায়গাগুলো আমরা দেখি। চলো।